নমস্কার। আজকে আমি পূর্ণেন্দু পত্রীর সিঁড়ি কবিতাটি করবার চেষ্টা করছি। জীবন মানেই তো ওঠা নামা মধ্যে দিয়েই চলতে থাকে। কবি এখানে সিঁড়ি বলতে আমাদের জীবনে যে উত্থান পতন সেটি তুলে ধরেছেন। শুধু কাঠ পাথরের সিঁড়ি হিসাবেই উনি দেখাননি। আর এই কাঠ পাথরে আমরা চাইলে কাঠ পাথরের সিঁড়িতেও আমরা কদম ফুলের গন্ধ ফুটিয়ে তুলতে পারি। এবং পদোন্নতির পথও যে পিছল সেটাও তো সহজে মানুষ পায় না, সেটাকে অর্জন করতে হয়, সেই পথটা অতিক্রম করতে হয়। সেটাই কবি এখানে সিঁড়ির মাধ্যমে তুলে ধরেছেন। এটি একটি প্রতীক হিসাবে দেখিয়েছেন সিঁড়িটাকে। কবিতা সিঁড়ি। কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার, চলতে চলতে থামার। শীতল সিঁড়ি, সরল সিঁড়ি, পদোন্নতির পিছল সিঁড়ি, অন্ধ সিঁড়ি, বন্ধ সিঁড়ি, কদম ফুলের গন্ধ সিঁড়ি, ওঠার এবং নামার, চলতে চলতে থামার। কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল, পা পিছললে অধঃপতন, ভাসতে পারো মাছের মতন, ডুব সাঁতারে হাতের মুঠোয় কঠিন ফলাফল। কত রকম জলের ভিতর কত রকম মাছ, চুনোপুটি, রাঘব বোয়াল, যার যেরকম নাচ। পেট কাটলে আংটি কারো, কারো শুধুই আশ, দীর্ঘতম ফুসফুসে কার ভরাট দীর্ঘশ্বাস। সিঁড়ির নিচে জল আর সিঁড়ির উপরে ছাদ। মেঘও পাবে, মানিকও পাবে, বজ্রধ্বনির খানিক পাবে, পড়তে চাইলে রোদ। জ্যোৎস্না থেকে পেতে পারো সার্থকতা বোধ। কত রকম সিঁড়ি আছে ওঠা নামা হাঁটার, ঊর্ধ্বে অভিষেকের তোরণ, নিচের ঝোপটি কাঁটার। ঊর্ধ্বে অভিষেকের তোরণ, নিচের ঝোপটি কাঁটার। কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার, চলতে চলতে থামার। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন।